हेलो 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 जय जय हेलो जय जय क्लियर कर दम जय 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 हेलो चेक हेलो चेक हेलो चेक हेलो चेक একটু हेलो हेलो जय जय सिकन করে দেন সিকন করি কেন ক্লিয়ার করে দেন জয় জয় বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম हेलो 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 बोलो जय जय श्री श्री परम पुरुषोत्तम ठाकुर अनुकूल चंद्र प्रेमान नंदे हरी हेलो 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 अहो नंद एक बार हरि बोलो हरी हरी बोलो हेलो 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 इनकी मेन भोकल ना है इबे बोलो जय जय माँ जगत जननी चंडी में प्रेमानंदे अहो नंद एक बार हरि हरि बोलो हरी हरी बोलो हेलो 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 मनिटर बारटन मनिटर बारायबो लाहन मनिटर बारो इतुआरि बांग्ला साउंड मत रंगी मनिटर बारो हेलो जय जय राधे श्याम ओम हरिओम तत्सत हरी ओम हरिओम तत्सत ओम हरिओम तत्सत ओम हरिओम तत्सत ओम नारायणं नमस्कृतं नारं चैव नरोत्तमं तुम देवीं सरस्वती शैव व्यासं ततो जयमधुर्यै ओम कृष्ण करुणा सिंधु हरी बोल दीनबंधु जगतपते है गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते ओम कृष्णाय वासुदेवाय वासुदेव आहार
পরায় পরমাত্মনে প্রাণত ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নমঃ নমঃ ওম কণ্ড মণ্ডলাকারে ব্যাপ্তং যিনি চরাচরে চরে তাহাৎ পদং পরিষিতং ঘেনং তস্मै শ্রী গুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরমা ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ ওম মেনকা গর্বে সম্বুদ্ধে পাহিমাং শৈলনন্দির নমস্তে শরণং ত্বং হি নমস্তে সংগ্রপ্রিয়া ওম সৃষ্টি স্মৃতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণামহিমা নারায়ণ নমস্তে ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বাত্ম সাহায্যতে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তে ওম জয়ন্ত মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী दुर्गा शिव समाधि स्वाहा स्वाहा नमस्ते ओम काली काली महाकाली काली के परमेश्वरी सर्वकाल के प्रियं देवी नारायण नमस्ते ओम महादेव महात्मान महायोगी महेश्वर महापापं देव मकराय नमः नमः ओम नमो शिवाय शमताय कारणत्रय हेतवे निवेदयामि चत्वानं त्वं गति परमेश्वरं नमो शिवाय नमः नमः गुराय नमः नमः वामदेवाय नमः नमः शुद्धजते नमः नमः पशुपदे नमः नमः ईशानदेवाय नमः नमः शिवाय नमः ओम जशुदेहि जिशुदेहि पुत्रां देहि धनं देहि सर्वकामं च देहि मे ओम भवस्य भगवती श्रीरंति देवी स्वागतम सुदागतम चिरते स्वागतम गिदिशि सुखगतम इदं सोमदेव कृपा करे तेजमे किदलके ओम प्रथमांशले तिचकम चले तिचन जन्नगुंडे पुष्पाणि तिजोत्तम पंचवदे सुते मातरे षष्ठमति कच्चन सुते सप्तमति अष्टमति महावे नमोमति चित्ते या देवी सर्वभूतेषु शक्तिरूपमति रूपेण सत्तं नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपमति रूपेण सत्तं नमस्तस्मै 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 नमो नमः ओम सरस्वती महाभागे पीते कमलोचने विश्वरूपे विशालाक्षिमा पीतांगे नमः दादा ব্যাগিন যাতে বাজি উড়ে তখন ঠিক আছে দাদা নমস্কার দাদা ঠিক আছে হ্যালো ধন্যবাদ দাদা ঠিক আছে এক মিনিট ইতারারেন যেতে বাজি উড়ে তখন আর সাউনি বা হমি যাবে দাদা সার রাইতর গান সিক্কিরে সিক্কিরে গান গান হনো সম্ভব হইতো না ঠিক আছে না এন বাবা সাউন্ড দিবেন যা ছোট করে হলে আওয়াজ বেতন বড় করে ধরে কারণ গোড় রাইতর গান আয় সিক্কিরে গলাবো যাইবে লাস্টার গান আর হইতো না জয় জয় রাধে শ্যাম সাউন্ড একটা ক্লিয়ার করে দাম সাফা সাফা ইয়ে যেতে লাগে এবার নম 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 গুরুবে নম 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 গুরুবে নম ওরে গুরু যে আমার পর্বত সম নম 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 গুরুবে নম গুরু যে আমার পর্বত সম নম 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 গুরুবে নম আর কি আমার বাবনাই আছে আর কি আমার বাপনায় আছে দয়াল গুরু যদি তাকে গো পাশে আর কি আমার বাবনাই আছে দয়াল গুরু তাকে মন পাশে আর কি আমার বাপনায় আছে ওরে জাগো জাগো গুরু ঠাকুর নকুল জাগো জাগো গুরু ঠাকুর ওরে তুমি মোরে দিও গোকুল জাগো জাগো গুরু ঠাকুর নকুল আমি মোরে দিও গো জাগো
গুরু অনুকূল জাগো জাগো গুরু অদ্বৈতানন্দ জাগো জাগো গুরু অদ্বৈতানন্দ নিয়ে আসো তুমি প্রেম তরঙ্গ জাগো জাগো গুরু অদ্বৈতানন্দ নিয়ে এসো তুমি প্রেম তরঙ্গ জাগো জাগো অদ্বৈতানন্দ জাগো জাগো গুরু চিন্তাহারি জাগো জাগো গুরু চিন্তাহারি আমি তোমার নামে দিয়েছি পারি জাগো জাগো গুরু চিন্তাহারি আমি তোমার নামে দিয়েছি পারি জাগো জাগো চিন্তাহারি গুরু বলাইলে বলি আমি না বলালে নাই গুরু বলাই যে বলি আমি না বলালে না গুরু বলাইলে বলি আমি না বলালে নাই গুরু বলাইলে বলি আমি না বলাইলে না গুরু চালাইলে চলি আমি না চলালে নাই গুরু চালাইলে চলি আমি না চালালে না গুরু তোমারি নামের ভরসাই দিয়েছি সাঁতার গুরু তোমারি নামের ভরসায় দিয়েছি সাঁতার ওরে পার করাই ডুবাই আমার মহিমা তোমার গুরু পার করা ডুবাই আমার মহিমা তোমার গুরু পার করো মুরেই ডুবাইয়া আমার পার করো মোরে ডুবাইয়া মারো মহিমা সকলি হয় তোমার পার করো গুরু মুরেই ডুবাইয়া আমার পারে করো পার করো দয়া ডুবাইয়া মারো ওরে এই সকলি মহিমা হয় তোমার পার করো মুরে ডুবাইয়া মারো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু গুরু তুমি জি আমার গুরু আমি যে তোমার তুমি যে জগতের মূল গুরু তুমি যে আমারো যে তোমারো তুমি যে জগতের মূল আমি তোমার লাগিয়া কান্দিয়া কান্দিয়া রেখেছি নয়নের জল আমি তোমারও লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া রেখেছি নয়নের জল গুরু নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল গুরুর সবাই না লাগিল নয়ন বাড়ি আমার শুকাইয়া গেল ও গুরুর সেবাই না লাগিল নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল আমি ভজন ভাতে অপরাধী আমি ভজন বাজি অপরাধী দয়ালে জন্মে নাই জন্ম বোধি ভজন ভাতি দয়াল অপরাধী জন্মে নয় জন্মবতী ভজন বাজি দয়াল অপরাধী দয়াল কে বার কৃপা কর যদি ভজন ভাতি অপরাধী বার কৃপা করো যদি ভজন বাজি অপরাধী হরিব 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 এবার মৃদঙ্গ মন্দিরার ধ্বনি যতে কবাজনা এবার মৃদঙ্গ গম্ভীরা ধ্বনি যত বাজন এবার মৃদঙ্গ মন্দিরের ধ্বনি
যতে কবার জনা ধ্বনি যজ্ঞের সবার শোনা আমার অনুকূলের কৃপা ছাড়া বাজে না বাজে না আমার অনুকূলের কৃপা ছাড়া বাজে না বাজে না দয়াল কল করো তালে কংসাইয়াদি যতে কবার জনা ভুল করে তাল করে সয়াজি যজ্ঞের সবার শোনা দয়াল তোমারই করুণা ছাড়া বাজে না বাজে না করুণা ছাড়া বাজে না বাজে না দয়াল আমি তোমার দেহ যন্ত্র তুমি অধিকারী আমি তোমার দেহ যন্ত্র তুমি অধিকারী আমার হৃদয় বসে বাজাও যন্ত্র পুকারি পুকারি বাড়ি বসে বাজাও যন্ত্র পুকারি পুকারি দয়াল এই যে আমার দেহ বিনা আরো সিরা তার যে আমার দেহ বিনা আরো দয়াল তুমি না বাজালে বিনাই উঠে না জঙ্কার প্রভু তুমি না বাজালে বিনা উঠে না জঙ্কা এবার বাহা যাইলে ভাজিবে বাহা যাইলে বাজিবে দয়াল নিজ গুণে কৃপা করে বাহা যাইলে বাজিবে নিজ গুণে কৃপা করে বাজালে বাজিবে ওরে জয় জুয়ার করো সবে পূজার আয়োজন ওরে গোবিন্দের আসরে হবে নাম সংকীর্তন গোবিন্দের আসরে হবে নম হরি 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 হ্যালো 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 আস্তে হ্যালো দাদা আস্তে হ্যালো লালা লারি করতে লাগে গো মাঝখান দেখে ঠিক হইল আবার দিকে দিয়ে চাবো গিয়ে অনে ইতারার ইনস্ট্রুমেন্ট জিনা সিনে সাউন্ড একখানা হমাই দি ইবা বাড়াই দন সাউন্ড ইবে সাবা সাবা আমি কেপ করে পুরো হ্যালো আতে সিকিরে সিকিরে গান গন বড় জড়িয়া অর্থাৎ বয়স বয়সে থাকিলে সিকির অন্য পরে রাধে অর্থাৎ না আবাসিন করিমে খানাতে বেনো বাজার রাধে আরো বাড়িব রাধে জয় জয় রাধে শ্যাম জয় 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 আগস্ট আমার নমস্বামী বয়স প্রসেসরের ক্ষমতা আগস্ট আমার নমস্বামী নরনারায়ণ মূর্তি উপস্থিত সমাগত আমার অমৃত তপারসী সন্তান দাদা মেন বোগাল কিনা আগে দিয়ান সং ইয়ান খেয়াল করুন আগে মেন বোগাল হন ইয়ান খেয়াল করুন আগে আর তুমি মেন বোগাল নয় বলে মনর সাউন্ড এনে সাবা সাবা কে আইয়ে হ্যালো 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 জয় জয় রাধে শ্যাম দাদা আরেকটু জয় জয় রাধে শ্যাম হ্যালো 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 রাধে 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 জয় জয় হ্যালো হ্যালো জয় জয় আগস্ট আমার নমস্বামী নরনারায়ণ মূর্তি উপস্থিত সমাগত আমার অমৃত তপারসী সন্তান আজকে বিতর্ক রজনীর বিতর্ক আলোচনার অনন্ত শক্তি প্রদায়নে মহাশক্তি কলংস সমভূতা সে আমার জননী মায়েরা আপনাদের আতুল যুগল চরণে নরাদম কমল বৈশাখের ভক্তি বিনম্ব চিত্তে পণিপাঠ্যকে গ্রহণ করে আর এদিকে আছেন যারা আমার নারায়ণের অংশভূত হন তারা আমি তাদেরও আতুল যুগল চরণে আমার ভক্তি বিনম্ব চিত্তে পণিপাঠ্যকে করিলাম অর্পণ এবার সুজলা সুফলা শস্য আর
শ্যামলা আমাদের এই বসুন্ধরা জেগে আছে নীরবতায় নিরপকৃতির কোলে এহেন পূর্ণ দামে পূর্ণ লগনে মধুর বৃন্দাবনে আপনারা তো ছুটে এসেছেন দূর দূরান্ত প্রান্ত হতে বসে রয়েছেন ক্লান্ত মনে ক্লান্ত মনে কৃষ্ণ কথা শ্রবণে গোবিন্দ কথা শ্রবণে এবং উদ্বেলিত কৌতূহল মনে। তবে আমি তেমন কৃষ্ণ কথা বলতে গোবিন্দ কথা বলতে বিশেষ কিছু জানি না, কেননা এই কচি বয়স আমি কতই বা শাস্ত্র পড়েছি আর কতই বা শাস্ত্র দেখেছি, তবু একমাত্র ভরসা রেখেছি কোথায় আপনাদের আতুল রাঙা পাই। গীতায় আমার গোবিন্দ নিজ বলেছেন মুখ কঙ্করতি বাচলং পঙ্গলয়ন্তে গিরি গিরি ইয়তে কি পতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি গোবিন্দের কৃপা হয় শুকনো ডালে নাকি মুকুল হয়, আবার যদি গোবিন্দের কৃপা হয় অন্ধজনা পায় দৃষ্টি শক্তি, বদিরে পায় শ্রবণ শক্তি, একজন পঙ্গুও পারে গিরি লুঙ্গি বারে। তবে জানি না গোবিন্দ কি যে বলায় একমাত্র ভক্তেরই আসরে, যদিও কিছু বলায় যেমন আমরা তেজিয়া কান্তারে গিয়া গহীন কান্তারে পুষ্প চয়ন করে যেমন করে দেবদেবীর চরণে গুরুর চরণে অঞ্জলির উপর অর্পণ করে থাকি, আজ আমি তেমন করে কথা গুচ্ছ বাগানে পরিভ্রমণ করে কথা গুচ্ছ চয়ন করে আপনাদের চরণে অঞ্জলি বিশেষ অর্পণ করব। এতে থাকবে ভুল ভ্রান্তি, ভাবের বিচ্যুতি, সুরের বিচ্যুতি, চন্দ্রের পতন, বৃদ্ধ গুণে করবেন আশিসামায় পুত্র সমজ্ঞানে সাহস যোগাবেন একমাত্র আগামী দিনের যুবক বন্ধুগণে। পদে পদে বুলো টুটি আমার হবে নাকি যত যত এই নরাদমকে করবেন ক্ষমা একমাত্র আপনাদের সন্তানের মতো। মহৎ যারা ক্ষমা তারা করে তাকে মাইয়া সুন্দর ভুবনে বলিয়াছেন একমাত্র জ্ঞানী ভাস্কর গণে। তবে বর্তমানে শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা একদিন উদয়মান সূর্যের মতন উঠিবেন জ্বলিয়া। আমি দিনহীন কাঙ্গাল হইতে লাল গোলাপ শুভেচ্ছাটুকু তাদের জন্য দিয়েছি পা দিয়া। তো সুধী মণ্ডলী, আজকে যার কারণে যার প্রয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন, এটাকে অনেকে বলে ফাল্টা কীর্তন, অনেকে বলে আলাপ কীর্তন, আবার অনেকে বলে কবি গান। যেমন আমরা যখন উত্তরবঙ্গের দিকে যাই, এটা ফাল্টা গান বললে বুঝবে না, এদেরকে বলতে হবে কবি গান, তাহলে এরা চিনবে। তো আমি বলি কি, কবি গানও নয়, ফাল্টা গানও নয়, আলাপ কীর্তনও নয়, এটা হয়েছে কি ধর্মদান। এটা কি দান? ধর্মদান। এটা হয়েছে ধর্মদান। এই দান দান নয়, আরো দানই আছে। এই দান বন্ধু যেতে পারে না, সে দানেরও আছে। যেমন দানেরও দক্ষিণা লাগি হরিশ্চন্দ্র রাজা, রাজা রাজ্য হারাইয়া এই সংসারে পেল কত সাজা। অদিষ্টেরও লিখন দেখো কে কন্ডাতে পারে, যেমন কর্ম তেমন ফল মায়ারি সংসারে। তো সুধী মণ্ডলী, দিনের বেলায় করেছে অন্নদান, ব্রাহ্মণকে করেছে ভোজ্যদান, বস্ত্রদান এবং আত্মীয় প্রতিবেশী সকলকে করেছে অন্নদান। রাত্রেবেলায় করিলেন এক ধর্মদানের আয়োজন। আয়োজনকে প্রয়োজন মনে করিয়া আমাদের কিছু কীর্তনিয়াকে করিলেন নিমন্ত্রণ। তো সুধী মণ্ডলী, আমরা সকলে সেই নিমন্ত্রণটুকু সাদরে করেছি গ্রহণ, তাই তো ছুটে এসেছি আপনাদের মতন কৃষ্ণ ভক্তের যুগল চরণ করতে দর্শন।
তবে এই যে তিনি চলে গিয়েছে, আমি মনে করি ওনার মতন ভাগ্যবান আর কেউ নাই। দেখেন একেবারে শাখা সিন্ধু নিয়ে গিয়েছে এই বয়সের মধ্যেও। এটাকে বলে পুণ্যবান মরা বা পুণ্যবান মৃত্যু। যে রমণী শাখা সিঁদুর নিয়ে দেহ রাখে ভাই, ওই রমণী নাকি নাচিয়া নাচিয়া বৈকুণ্ঠেতে যায়। উনি হয়েছে পুণ্যবান রমণী। তবে দাদা, এটার নাম হয়েছে মূর্তধাম। এটার নাম কি? মূর্তধাম। এটার নাম হয়েছে মূর্তধাম। জোর মিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে। নাহি রবে। কেন? গীতায় আমার ভগবান বলেছে, কি বলেছে? মরণ কারো বাধা মানে না, মরণ কারো বাধা মানে না, মরণ কারো বাধা মানে না, মরণ কারো বাধা মানে না। জোর মিলে মরিতে হবে, অমর কেহ থাকবে না। জোর মিলে মরিতে হবে, অমর কেহ থাকবে না, মরণ কারো বাধা মানে না, মরণ কারো বাধা মানে না। জোর মিলে মরিতে হবে, অমর কেহ নাহি নাহি রবে। এটার নাম হয়েছে মৃত্যুদান। আসলেই অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হবে, কিন্তু এটা হয়েছে মায়াময় সংসার। এটা কি সংসার? মায়াময় সংসার। আজকে বাবা মরুক, মা মরুক, ভাই মরুক, আমরা কি করি? কান্না করি। এটা কি কান্না? এটা হয়েছে মায়া কান্না। এই মায়া সংসারে ভগবান আমাদেরকে মায়া চক্রে বেঁধে রেখেছে বিদায় না হয় আমরা কান্না করি, না হয় শাস্ত্রে বলেছে কি কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ব্রতা সহধরা খাইয়া প্রাণে নহে সম্বন্ধ। অর্থাৎ কিসের মা, কিসের বাপ, কিসের ভাই, কিসের বন্ধু? আমি এসেছি একা, যাব আবার একা। ভাই বন্ধু যদি, আত্মীয় স্বজন, মা বাপ যদি আমার কেহ হতো, মরার কালো তারাও কিন্তু আমার সঙ্গে। আমার দেহের সাথে তো আমার সম্বন্ধ নেই। কথাগুলো লক্ষ্য করবেন, মূল্যবানী কথা। আমার দেহের সাথে মানে কাইয়া প্রাণে নহে সম্বন্ধ। আমার দেহের কাইয়া মানে দেহ, প্রাণ মানে প্রাণবায়ু, সম্বন্ধ না। কেন? যেদিন এই প্রয়াতা সাধুবালা সুশীল মহাদয়া এই দুনিয়া ত্যাগ করেছে, উনি যদি ওনার হতো, তাহলে ওনার দেহটা কিন্তু ওনার সাথে চলে যেত। তাহলে বোঝা যাচ্ছে আমিও আমার নই, কেবলমাত্র বেদেরই পাতা। তবে উনি যেমন করে গিয়েছে, আমাদের কয়েকদিন যেতে হবে। হবে। কেন? উনি গিয়ে রাস্তা দেখিয়ে দিয়েছে। আমি যে পথে গিয়েছি, তোমরাও সেই পথে যেতে হবে, যেতে হবে, বা আস্তে আস্তে আসো। তবে ওইটা ঠিক, টু দ্য টুমোরো, মরতে একদিন হবে। মরিতে চাহে না কেহ সুন্দর ভুবনে, ভুবনে তবুও কেবল মরিতে হয় বিধাতার বন্ধনে। ধনে মানুষ আজ মরে না কাল মরে, মরণ একদিন আছে। আছে, গনার দিন ফুরাইয়া গেলে মানুষ এই সংসারে আর হত দিন বাঁচে, বাঁচে। গনার দিন ফুরে গেলে মানুষ আর হত দিন বাঁচে। বাঁচে। আমরা যেভাবে এসেছি এইভাবে চলে যেতে হবে। কেন? আমরা কিন্তু এখানকার বাসিন্দা নই। আমরা যদি এখানকার বাসিন্দা হতাম, তাহলে সকল এখানে থেকে যেতাম, ওইখানে আর যেতে হতো না। কেন? আমরা কোথাকার বাসী? এখান থেকে কিছু মানুষ বিদেশে যায়, তাদেরকে কি বলে? পরবাসী, প্রবাসী, অর্থাৎ পরবাসী, ঠিক না? আমরাও কিন্তু এখানে পরবাসী। আমরা তো পর মথুরাবাসী। আমরা ছিলাম মথুরায়, কর্মফল বিচরণ করার জন্য এখানে এসেছি। সাধু ঋষি মুনি এরাও কিন্তু কর্মফল বিচরণ করার জন্য এসেছে। তো সাধুকে বলেছে কি? আমরা তো মথুরাবাসী, এই পরবাসে আসিতে হলো লুনা জলে স্নান করিয়া, এই
সোনার অঙ্গ মলিন হলো আমরা তো পরবাসী, পরবাসী হলো আমরা। পরবাসী, পরবাসী আসতে হলো আমরা তো পরবাসী, পরবাসী আসতে হলো। আমরা হয়েছি মথুরাবাসী, ফরবাসী এসেছি কিসের জন্য? কর্মফল বিচরণ করার জন্য। প্রমাণ কোথায়? দেখবেন কেউ চালাচ্ছে ঠেলা, কেউ চালাচ্ছে বিমান, কেউ চালাচ্ছে প্লেন। তো সেও মানুষ, বিমান চালাচ্ছে সেও মানুষ, ঠেলা গাড়ি যিনি ঠেলতেছে সেইও মানুষ। কিন্তু আমরা সকলে পরিশেষে মানুষ। কিন্তু কেহ বিমান চালাচ্ছে, কেহ ঠেলা চালাচ্ছে, কেহ আবার প্লেন চালাচ্ছে। এইসব কি? এইসব কর্মফলের খেলা। এসব কর্মফলের খেলা রে, সব কর্মফলের খেলা। ও এসব কর্মফলের খেলা রে, সব কর্মফলের খেলা। ওরে সকাল বেলার নবাব দিরাজ, ও সকাল বেলায় রাজা ধীরাজ, ফকির সন্ধ্যা বেলা এইসব কর্মফলের খেলা। ও এসব কর্মফলের খেলা রে, সব কর্মফলের খেলা। এইসব কর্মফলের খেলা খেলা। দেখেন এখানে অনেক মানুষ আছে, কত সুন্দর সুন্দর, তাই না? আমার ঠাকুর দাদা খালা এইসব কর্মফলের খেলা। ও এসব কর্মফলের খেলা রে, সব কর্মফলের খেলা। এগুলো হয়েছে বাবা কর্মফলের খেলা। তো আমরা এসেছি কিসের জন্য? কর্মফল বিচরণ করার জন্য। তাই আমি অন্যদিকে আর যেতে নাহি চাই। ইনি যেন অর্থাৎ প্রয়াতা চান্দুবালা সুশীল মহাদয় যেন তিনি বৈকুণ্ঠবাসী হয়। স্বর্গে গেলে আবার আসতে হবে, স্বর্গে গেলে আবার আসতে হবে। তিনি যেন বৈকুণ্ঠবাসী হয় এই মিনতি জানাই আমি নারায়ণের রাঙ্গা পাই। এবার কোন ভূমিকায় দেব পারে জানিবারে চাই। এবার কোন ভূমিকায় দিব পারি জানিবারে চাই। কোন ভূমিকায় দেব পারি জানিবারে চাই। আমি কোন ভূমিকায় দিব পারি জানিবারে চাই। দয়া করে বলেন মুরে ভক্ত সর্জনাই। কোহেন কোহেন বলো মনে বঙ্গ সর্জনা। দাদা ভালো হবে জম আর বর্মার মধ্যে। হ্যাঁ, আর টাইম হবে আপনাদের 30 মিনিট, বেশি দীর্ঘায়িত করিয়েন না, যতটুকু। দাদা এক মিনিট আমার একটু বলতে দেন। সময় দিছে হতো 30 মিনিট। আচ্ছা বিচারটা আপনাদেরকে দিলাম। আমাদের বন্দনা স্তুতি করতে করতে 20 মিনিট চলে যাবে একবার নিম্নে। এমনি কিন্তু আধা ঘন্টা লাগে বন্দনা স্তুতি উপস্থাপন এগুলো করতে। তার ভিতরে 20 মিনিট ধরলাম। দাদা একবার নগাইলে আমি গেলে আর ভালো হইতো না। তাই তুমি এখন ওনারাই হইবেন দেয় জানি এত লাইন শুরু করি ফেলাই যে এটা এরকম ক্রিয়াবাড়ির গান হইলি 1 ঘন্টা শুধু ক্রিয়াবাড়ির আলোচনা করি, এই আধা ঘন্টার মধ্যে শেষ করি ফেলাই বেগিন দাঁড়া ঢুকি গই। তাই আজকের প্রস্তাবনা বড় চমৎকার দেখিবারে পাই। একদিকে থাকবেন যিনি সৃষ্টির অধিপতি, যিনি সৃষ্টিকর্তা, যিনি প্রজাপতি, যিনি বিধাতা, যিনি প্রচেতা, যিনি বিরিঞ্চি, যার নাম পদ্মজনী। অনেক নামে ভূষিত তিনি। আরেকদিকে থাকবেন আমার সূর্যের তনয়, তনয় মানে সূর্যের ছেলে, আমি ধর্মরাজ যম। তো শাস্ত্রে বলেছে কি যম বয় ক্ষম কিন্তু নয়, আসলে হতান পুরোপুরি বল। কেন বুঝিবেন? এই চান্দুবালা সুশীল মহাদয়া
ইবের কি জমে নিয়ে জানে জমতে মারিবার কোনো ক্ষমতা নাই জমে সরি করে যায় বেতন নাই বিনা পয়সা সরি করে যায় মারের হনে যিনি সৃষ্টি করেছে তিনি মেরেছে জমে মারার কোনো ক্ষমতা নেই তবে আজকে আমি যখন প্রথম আসর অলঙ্কিত করেছি আমি যাব ধর্মরাজ জমের ভূমিকে আর আমার পরে যিনি আসবেন তিনি আপনারা সকলে যাকে চিনি বা জানি যিনি চট্টলার নয়নমণি সীতাকুণ্ডর অহংকার গায়ক জগতের অলংকার যিনি জ্ঞানী গুণী যার মধ্যে রয়েছে অজস্র শাস্ত্রের খনি যিনি হয়েছেন কবিয়াল জিনক সরকার মহাদয় দাদা কোন জায়গাতে আছো তুমি আমার প্রণাম টুকু পাঠিয়ে দিলাম তোমার চরণে চন্দন মাখিয়া তবে আজকে লাইভের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ দর্শকে এই গানগুলো উপভোগ করতেছে তো আজকে আমি আমার কবিয়াল সমিতির পক্ষ থেকে এই আলাপ কীর্তনের পক্ষ থেকে যারা যারা লাইভে রয়েছেন আমি সকলের চরণে একটা দণ্ডবাদ জানাচ্ছি প্রণাম জানাচ্ছি সাথে সাথে এখানে রয়েছে সুরেশ সন্ধ্যা চ্যানেল এই সুরেশ সন্ধ্যা চ্যানেলে যিনি কর্ণধার আমার বন্ধুবর শ্রীযুক্ত বাবু জনি আচার্য মহোদয় দাদা তুমি কোন জায়গাতে রয়েছ বসিয়া আমার প্রণাম টুকু পাঠিয়ে দিলাম আপনার চরণে চন্দন মাখিয়া আরেকটা রয়েছে অন্তর মাইক সার্ভিস ইউটিউব চ্যানেল দাদার চরণেও আমার প্রণতি জানাই এবার ধীরে ধীরে আমরা কিন্তু মূল ভূমিকায় যাই তো সুধী মণ্ডলী সময় দীর্ঘায়িত করব না আগে যেতে হবে জমকে ব্রহ্মা কে সেখানে যেতে হবে সম্পর্কটা কি সেখানে আগে ঢুকতে হবে যদি সম্পর্ক না বলি তাহলে আপনারা বুঝবেন না কে জমার কে ব্রহ্মা তাই তুমি শোনো দিয়া মন তো আমি জিনুকদাকে ব্রহ্মার ভূমিকে দিয়ে দাদা কে জম আর কে ব্রহ্মা একজনের হাসকি একজন সৃষ্টিকর্তা আমরা জানি একজন মৃত্যুদাতা আসলে নয় যিনি সৃষ্টিকর্তা তিনি হয়েছে মৃত্যুদাতা আমার কাজ কি আমি বিচার কর্তা আমার কাজ কি বিচার করা ধর্ম অধর্মের বিচার করি বলে আমার এক নাম হয়েছে ধর্মরাজ ধর্মরাজ জম আমার আরেকটি নাম আছে সমন আরেকটা নাম কি সমন সমন তাই তুমি শুনো দি যেমন তোমার সাথে আমার সম্পর্ক আছে কেমনে কেমন তো ওনার সাথে আমার সাথে অনেক রকমের সম্পর্ক আছে একটা নাগেরও হইলে ওনারা বুঝিবেন এই আর অর্থাৎ এই ব্রহ্মা ওনার পুত্র হয়েছে মরিচি মরিচির পুত্র হয়েছে কশ্যপ কশ্যপের পুত্র হয়েছে সূর্য দাদা হন্যেন দিয়ে আসো হতাইন বালা করে বুঝছো যদি বুঝি তা হয় কেন কেন কোমরত গুজ্জো সূর্যের পুত্র আমি ধর্মরাজ জম এবারে আত্মীয় দিয়ে আত্মীয় ব্রহ্মার্গ মানুষ পুত্র যার নাম হইদে দেবশিল্পী বিশ্বকর্মা বিশ্বকর্মার মানুষ কন্যা সংজ্ঞা এই সংজ্ঞার পুত্র হয়েছি আমি ধর্মরাজ জম তাহলে ইন্দ্রিয় যে প্রপিতামহ আর ইন্দ্রিয় যে বিদ্য প্রপিতামহ অর্থাৎ ইন্দি বাবার 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 সিদ্ধ গোষ্ঠীর বাবা আর ইন্দ্রিয় যে ডর বাবা
এইগুলো দুইজন আত্মীয়তা, আর একটা রসের আত্মীয়তা আছে। ইয়ান কি হইতরন না? আরোগ্য বইনে আছে, এবার নাম কি? যমুনা। মিথ্যা কথা একেবারে কমু না। একবার না কই এই যমুনারে বিয়ে দিয়ে যাহার লগে ইতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর। এক ঈশ্বর। তাহলে যমুনারে বিয়ে করছে হনে বিষ্ণু। আচ্ছা, বিষ্ণু যমুনার জামাই যদি বিষ্ণু হয়, তো ইবে কি হয়? যমুনার বায়ু রয়, মানে বাসুর। বাসুর তাহলে ইবে যদি বাসুর হয়, আর কি হয়? চাল তো ভাই আরো হাসে আইও ও ফরানে তাল তো ভাই, এই হই যা ফুরি সাই ওই যার গই তোমার নিদা হতা নাই, আরো কাছে আইও। আগে কাছে কইয়া জোরি ছাই হই যার গই তোমার কলকাতার লাই, তোমার কলকাতার লাই। বিয়া করতে উকিল লাগে, নকত লাগে মাঝি, প্রেম করিতে দুইজন লাগে, যার শোনে যে রাজি। আরো লাগে মাঝি, প্রেম করতে দুজন লাগে, হবে আরো কাছে আইও ও পরাণ তাল তো ভাই, ওই যা বুড়ি সাই ওই যার গই তোমার নিদা হতাল নাই, আরো কাছে আইও। কইয়া বুড়ি ছাই হই যার গই তোমার মেয়েরা কলকাতার লাই। তাহলে অনার সম্পর্ক কেন বুঝি পাইন না? একদিকে তালতো ভাই, একদিকে ড বাবা, একদিকে বাবার বাবা, সিদ্ধ গোষ্ঠীর বাবা। তো বর্তমানে এদের রঙ ইয়ান কি জবানা, রঙের জবানা, রঙের দুনিয়া। আয় তোমার আজ তালতো ভাই হিসেবে কি করলাম, সম্বোধন করলাম। তালতো ভাই হিসেবে আছে তোমার লগ আই ও গান গাইম। তাই তুমি শোনো দিয়া মন, মন এবার শোনো শোনো অতালতো ভাই একান্তে বসিয়া, ও শুনো শুনো ও তালতো ভাই একান্তে বসিয়া, যাবার ভেলায় দুই এক কথা যাব জিজ্ঞাসিয়া, যাওয়ার বেলায় দুই এক কথা তুমি শূন্য মন দিয়া নিরলে বসিয়া, শুনো মন দিয়া নিরলে বসিয়া, বুঝাইও বুঝাইও আমার এই, বুঝাইও বুঝাইও আমারে, ওরে আমি যে তোমার তুমি যে আমার, আমি যে তোমার তুমি যে আমার, এই কথাই আমি বুঝাবো কারে, এই কথাই আমি বুঝাবো কারে, বুঝিয়া নিও আপনে মনে, বুঝিয়া নিও আপনে মনে, বসিয়া তুমি গরের কোণে, শুনিয়া নিও আপনে মনে, ওরে বসিয়া তুমি ঘরের কোণে, বুঝিয়া লইও আপনে মনে, যেই না বুঝে মনে মনে তাহারে বুঝাই আর কে মনে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলো। সুধী মণ্ডলী, আপনারা জানেন এই পৃথিবীতে যখন ছিল না অনল অলিল, ছিল না শশাঙ্ক গ্রহ উপগ্রহ তারা, এই পৃথিবী ছিল একমাত্র জলমগ্ন ধরা, অর্থাৎ কিছুই ছিল না, শুধু পানি ছিল পানি। ওই জলের মধ্যে যখন আমার অনাদির আদি গোবিন্দ, যখন অনাদির আদি গোবিন্দ কি করেছে, বট পদ্মের মধ্যে শায়িত রয়েছে। বট পদ্ম মানে আপনারা বুঝেছেন, আমরা পুকুরে গেলে দেখবেন যে কিছু বুটবুড়ি উড়ে, এটাকে বলে বট পদ্ম। ওই বট পদ্মের মধ্যে যখন আমার অনাদির আদি গোবিন্দ যখন সাহিত্যভাবে রয়, এমন সময় আমার প্রাণ গোবিন্দ ভাবিল নিশ্চয় একা একা ভালো লাগে না, একটা সঙ্গী হলে ভালো হয়। এই সাউন্ড একবার নলারিবার এখন লাইনে তেছি একবার আর নদীবে, একবার নাইলো তাই তুমি শুনো দি এমন। এখন উনার বাম অংশ থেকে কি তৈরি করেছে, আল্লাহ দিনী শক্তিকে তৈরি করেছে। কাকে সৃষ্টি করেছে? আল্লাহ দিনী শক্তি। আল্লাহ দিনী শক্তিকে।
এই আল্লাদিনী শক্তিকে যখন সৃষ্টি করেছে কান থেকে মল পরে দুইজন দৈত্য সৃষ্টি হইয়াছে। তাহলে তো ভাই হতা কিন বালা করি এখানে বুঝছো তোরে প্রশ্ন করেছি কারণ গাড়ি তুটতে গেলে নাকি গাড়ির স্টেশনে জন পরে আর গাছে তুটতে গেলে নাকি গাছের গোড়া জন পরে আমি অনেক একখানা গোড়া তো নিয়ে শুরু করেছি। তাই তুমি শোনো দিয়া মন এখন এই লোকটি ভগবানের ফাদ সেবা করে কান থেকে মল ফরিয়া দুজন দত্ত হইল সৃজন সৃজন মধু আর কৈটব নাম একমাত্র শাস্ত্রী বর্ণন। এখন এই দুজন সৃষ্টি হবার পর আমার অনাদির আদি গোবিন্দের অনেকের ঘরের মধ্যে পুরোনো ক্যালেন্ডার থাকলে দেখিলে হইতে দিবেন ভগবান বটপদ্মের মধ্যে সাহিত্য রয়েছে নাভি থেকে একটা কি উঠেছে পদ্ম উঠেছে ওই পদ্মের মধ্যেই আমার সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম। সেজন্য বাল্য শিক্ষা বলেছে কি প্রথম জন্ম আত্ম ব্রহ্ম প্রথম ব্রহ্ম আতুল জন্ম প্রথম জন্ম আত্ম ব্রহ্ম রে প্রথম জন্ম আতুল ব্রহ্ম সৃষ্টি করা তোমার কর্ম প্রথম জন্ম আত্ম ব্রহ্ম সৃষ্টি করে তোমার কর্ম প্রথম ব্রহ্ম আতুল জন্ম প্রথম জন্ম আত্ম ব্রহ্ম সৃষ্টি করা তোমার কর্ম। তাই তুমি শুনো দি আমার এখন দাদা আই অনালা ইকেন ছোট মিথ্যাকে হতা রাখিছে এই হত্যাকান যদি প্রশ্ন নয় তারা জানি বেলাই এই জিনিসকে যদি তারা যদি জানে যে অয় এটার উপকৃত হইব। এই যে অনেক পদ্মর মধ্যে অনেক সৃষ্টি বলে হয় এহতলায় অনেক এক নাম হইতে পদ্ম যৌনি কি নাম দা পদ্ম যৌনি। এখন ইয়ার পরে সৃষ্টি করতে বিষ্ণুরে ইয়ার পরে সৃষ্টি করতে শিবরে শিবকে সৃষ্টি করিয়া শিবলোককে দিয়েছে ফাটাই পাঠাই বিষ্ণুকে সৃষ্টি করিয়া বৈকুণ্ঠেতে দিয়েছে ফাটাই তোমাকে সৃষ্টি করিয়া ব্রহ্মলোকে দিয়েছে ফাটাই বর্তমানে সেই পদ্ম আছে হন জায়গায় ওরে বর্তমানে সেই প্রদয় আছে কোন জায়গায় বর্তমানে সেই পদ্ম আছে কোন জায়গায় বর্তমানে সেই প্রদয় আছে কোন জায়গায় জানিতে বা শোনা জাগে ভক্তের আঙ্গি নাই ওরে জানিতে বাসনা জাগে ভক্তের আজ্ঞা এই হইল এটা প্রশ্ন নয় এটা হয়েছে কি একখান হতা অ অ দিদি দাদাদির আদার অসড্ডুগির প্রথম আসত্য আস্তে আস্তে লাইন করি শেপ করি না কানা করি কারণ তালতে বাড়ি কিন্তু রস করি বেলাই হ্যাঁ দিদির কারণ এক মিনিট আদা খাজুর রস কেটু গেলে কি গরম পড়ে আগে আগে শাসন পরে আগে কি গরম পড়ে শাসন পরে শাসি পরিস শেপ করে দিয়েছে আর কি তারপরে হাড়ন পরে তারপর কি গরম পরে হাড়ন পরে হাড়ি একখান কি গরম পরে তোতা বুয়াইজন পরে তোতা বাবাই রসিন ফরিব টুবিগু বুয়াই দিব এই নিয়ে জাল দিয়ে বেইনে কি দেখাই বুঝে দুই ফিরে দেখাই বুঝে এহতলা বলে হজ কি পূজার ফিরিতির মজা শেষকালে ও বুড়ি থাকিলে ইবে তো গেই বুঝিয়া পূজার পিরিতির মজা শেষকালে পুরি থাকিলে বুঝাতে রিতের মজা শেষকালে থাকিলে বুঝাতে রিতের মজা শেষকালে বুঝে বুড়ি এক পালঙ্ক বুঝে বুড়ি এক পালঙ্ক পাতি নিবাই ঘুমাইলে বুঝাতে থাকে থাকে শেষকালে শেষকালে বুঝাতে রিতে থাকে শেষকালে একে মজা কেতার বুতুরুম বুঝে বুড়ি শুকে গেলে ঘুম আরেক মজা দুই ভিড়া আরেক
মজা দূরি পিঠা আরেক মজা দুরি বিড়া রসদ বুড়াই খাইলে মজা শেষকালে বুঝাবুরি এক পালঙ্ক বুঝাবুরি এক পালঙ্ক লাইতে নিবাই ঘুমাইলে বুঝাবি মজা শেষকালে শেষকালে বুঝাবুরি শেষকালে ইয়াকে গুমর ওষুধ দিয়েছি তাই তুমি শোনো দি এমন সর্বপ্রথম তোমার কাছে জানতে আমার মনে রাখিনচন অর্থাৎ এই মধু আর কৈটবর সাথে তোমার সাথে যুদ্ধ হয়েছিল তুমি খেয়াল করো আনন্দ একদিকে শাস্ত্র আরেক দিকে তাই তুমি শোনো দি এমন এই মধু আর কৈটবর সাথে প্রথম তোমার যুদ্ধ হয় আমার ব্রহ্মা ঠাকুর মধু আর কৈটবর সাথে যুদ্ধ করে পারে না পরাজয় বরণ করেছে তাই তুমি শোনো দি এমন মন শেষে স্মরণ করেছো কার কাছে আদ্যা শক্তি মহামায়াকে আদ্যা শক্তি মহামায়া বলা কি এগুলো আমার কার্য নয় তুমি নারায়ণকে ঘুম থেকে জাগাতে পারো কিন্তু হও এই সেদিন মধুসূদনের নাম সৃষ্টি হচ্ছে সেদিন কিসের সৃষ্টি মধুসূদন মধুসূদনের নাম তখন ব্রহ্মা তুমি করেছো বলে এই জন্য এটা নাম ব্রাহ্মণের নাম আর বিধান কি বলেছে ওম জনা জনার মধু সুদনায় ওম দনা জনার মধু সুদনায় ওম জন জন মধু সুদন 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 সেদিন এ মধুসূদনের নাম সৃষ্টি যখন আমার প্রাণ গোবিন্দ জাগিয়ে উঠিল ওই মধু আর কৈটবর সাথে 5000 বছর যুদ্ধ আরম্ভিল 5000 বছর যুদ্ধ আরম্ভ করি এখন কেউ হারাই না পারে এখন মধু আর কৈটব কজে কি তুই গো ছোট ভুয়া আর লগত যুদ্ধ করি এতক্ষণ যে ঠিক রইও ইয়েলে তোমার এখন ধন্যবাদ দেন হতে কি ধন্যবাদ তুমি আর তো একটা বর মাগো মধু আর কৈটব হজে হতে ঠিক আছে আর একখান বদ্ধ বরগান কি তোমারা দুইজন আর তোর মধ্যে কি হইবে মৃত্যুবরণ করিবে আর মধু আর কৈটব চিন্তা করছি তো ফরানলো টান মাঝিদের আর উপায় কি তখন তো স্থলের সৃষ্টি হয় নাই স্থলের সৃষ্টি হয় নাই এখন মধু আর কৈটবে বুদ্ধি করতেছে কি এখন যেহেতু মাটির সৃষ্টি হয় নাই তাহলে আর অজ্ঞ পয়েন্ট মারি দি পয়েন্ট কি আর যদি মারা যায় জলবিহীন স্থলে মারণ করব হ্যাঁ অর্থাৎ মারিক মারণ করব কারণ মারিক যেতে মারতে হইয়ে নারায়ণ কেন খুশি হবি হদবাজি আর সালাকি বুঝন বড় কষ্ট আছে তখন আমার প্রাণ গোবিন্দ কি কার্য করিল করিল নাভির থেকে এক টুকরা মল ফেলিয়ে সেখানে একটি ব্রহ্মশিলার সৃজন করিল করিল কি করেছে একটা ব্রহ্মশিলার সৃষ্টি করেছে ওই ব্রহ্মশিলার উপর দাঁড়িয়ে এক পাদ দাঁড়িয়ে উরুর উপর রাখিয়ে দুইজনকে বধ করিল শোনো দিয়া মন ওদের মেতমানি অর্থাৎ মেতমানি মাংস থেকে মাটির কিন্তু হইল সৃজন তখন এই সৃষ্টি হওয়ার পর মাটির সৃষ্টি হওয়ার পর এরপর অনেক অনেক দৈত্য দানব সৃষ্টি হয়েছে অনেক দৈত্য দানব সৃষ্টি হয়েছে সৃষ্টির মধ্যে দৈত্য দানব কিঙ্কর এদেরকে কি করেছে দুই ভাগে বিভক্ত করেছে সমান ভাগে দুই ভাগে বিভক্ত করেছে এক ভাগ চলে গিয়েছে তোমার ছোট ভাই শিবের কাছে আরেক ভাইয়ের এক ভাগের অর্ধেক তোমার কাছে আর অর্ধেক বিষ্ণুর কাছে যে অর্ধেক তোমার কাছে গিয়েছিল তাদের মধ্যে প্রথম দুইজন শিষ্য ছিল সোনদিয়া মন প্রথমে দুজন শিষ্য ছিল সোনদিয়া মন
দুইজন তোমার শিষ্য ছিল সর্বজে প্রথম, দুজন তোমার সৃষ্টি ছিল সর্বজেত, কি কারণে একদিন তাদের হইল মরণ। ও কি কারণে একদিন তাদের হইল মরণ। অর্থাৎ মধু আর কৈটব মরিবার পর দুই ভাগে বিভক্ত করে দৈত্য দানব অর্ধেক ভাগ করি, বিষ্ণুর হাসে কি অর্ধেক, তোমার হাসে অর্ধেক। এই সর্বপ্রথম দুইজন তোমার শিষ্য হইল। এই শিষ্য দুজনে কি করছি, গরম হালে আগুন জেলে, হেঁটো মুন্ডে উদ্ধপদে সাধন করে দণ্ডে দণ্ডে, ঊর্ধ্বপদে হেঁটো মুন্ডে সাধন করে দণ্ডে দণ্ডে। তারা কিন্তু অমরত্ব চাই, তারা কিন্তু অমরত্ব পায়। ওরে কোন জায়গাতে আসো ব্রহ্মা শূন্য কান লাগাই, ও কোন জায়গাতে আসো ব্রহ্মা শুনো কান লাগাই। তারা কি চাইয়ে দাদা, অমরত্ব চাইয়ে যায়। এখন আমি বুঝি না ভাই যে ব্রহ্মা তোমার প্রথম শিষ্য দুইজন, তারারে তুই অমরত্ব দিও, অমরত্ব দিও। এখন আমি জানি যে তোমার বড়র মধ্যে বেজাল আছে নাকি হরে কি আছে আমি বুঝি না পারে যে তোমার বর ফাইবার ফলো মানে তো বর ফাইবার ফরো, সেই দুইজন শিষ্য অকালে মরে। অর্থাৎ তুই অমর্ত্য বর দিও, দিবার পরও দেখি যে অকালে দনজন কি হইয়ে মৃত্যু হইয়ে। সেই দুইজন শিষ্যের বলো কিবা নাম ছিল, সেই দুজন শিষ্যের বলো কিবা নাম ছিল, কোন জায়গাতে কি কারণে তাদের মরণ হলো, ওরে কোন জায়গাতে কি কারণে তাদের মরণ হলো। আমার জাহানিতে বাসনা, আমার জানিতে বাসনা, দয়া করে বলো না জানিতে বাসনা, দয়া করে বলো না জানিতে বাসনা। উড়াই দিও মনোবাসনা, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আতদা এই ব্রহ্মাজীবে যাইছি শুন আমিকে ব্রহ্মাজীবে আইসি ইবেন হাতে কেন বেশি ভালো লাগে, হ্যাঁ ইবেন হাতে কি লাগে যে বেশি ভালো লাগে, হ্যাঁ ইবেন হাতে বেশি ভালো লাগে। তো মাঝে মাঝে আর জম্পুরি মদিও যাই, মিষ্টি মুষ্টি লই যাই। তো আই একদিনে হয়েছে আই সিংহাসনের মধ্যে বই রই, আর হাসকি আই সিংহাসনের বই দেখুম, আর সিংহাসনের ভাসুক বরই গাছ আছে। কি গাছ? জিবারা কুলবৃক্ষ গাছ কই, বরই গাছ। এই বরই গাছের মধ্যে যেটুকুন ভাতা আছে এতক্ষণ পৃথিবীত কি আছে, মানুষ আছে। উগ্র ভাতাতে তো জরি ভরিব, চিত্রগুপ্ত দেরিবা তুলিব, তোলনের পর দিয়ে জমরাজা জিজ্ঞাইব হদুয়ারে কি লেখে কেন ভরিস, হবুদের রাজন এটা ফাতার মধ্যে লেখা আছে যে সীতাকুণ্ড নিবাসী বিশিষ্ট কবিয়াল জিনুস সরকার মহোদয় আজ রাত 5:33 36 সেকেন্ডে পরলোক গমন করিব। কি ভালো মানুষ আছে, কিরবল তোমরা কিছু না হইলা যায় দিব্যাং লোক করছো না, গান নান কার লইব। তাই তুমি শুনো তাহলে আর হাস কি আজ এরা ইনুম আনি এরা ধর্ম অধর্মর বিচার করছো। অর্থাৎ তুই ফাপ কদ্দুর গজ্জু, পুণ্য হদ্দুর গজ্জু। পুণ্য বেশি হইলে স্বর্গত, ফাপ বেশি হইলে নরগত। আর হাম হইলে দূর, এর তো আর কোনো বেশি হাম নেই। তাই তুমি শোনো দিয়া মন, এই ব্রহ্মাটুকু যাতে আর গিয়ে হচ্ছে ব্রহ্মা কেন তো মায়া মায়া লাগে হাই রে, কেন তো মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনদিনও আমি, এমন তো ছিলাম না কোনদিনও আমি, তোমাকে
দেখার আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে ইহাই রে কেন এত মায়া মায়া লাগে ও এমন তো ছিলাম না কোনদিন আমি এমন তো ছিলাম না কোনদিন আমি তোমারে দেখার আগে হাই গো কেন এত মায়া মায়া লাগে হাই গো কেন এত মায়া মায়া লাগে দেখিয়া তোমার রূপের ঝলক পরে নয়ন সুখের পালক দেখিয়া তোমার রূপের পলক পরে নয়ন চোখের পলক ধরেছে আমাকে ভিতর বাহিরে ও ধরেছে আমাকে ভিতর বাহিরে তোমার প্রেম রূপে হাই রে কেন এত মায়া মায়া লাগে ও হাই গো কেন এত মায়া মায়া লাগে ও এমন বছিলাম না কোনদিন আমি তোমারে দেখার আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে হাই গো কেন এত মায়া মায়া লাগে এবার আরেক কথায় আমার মনে পড়িয়া যায় শুনোই আমার ব্রহ্মা ঠাকুর কোন জায়গাতে আসো তুমি শুনো কান লাগাই অর্থাৎ সকলে তোমাকে বলে সৃষ্টি কর্তা সকলে কি বলে দাদা সৃষ্টি কর্তা এখন ব্রহ্মা ঠাকুর আমি কিন্তু দেখিবারে পাই তোমার সৃষ্টিকর্তার কাথার মধ্যে কিন্তু লাল দাগ পড়িয়া গেল তাই অর্থাৎ ভগবানের অর্থাৎ ব্রহ্মার সৃষ্টিকর্তার হাতাতুন ব্রহ্মার নামান কি করছে লাল হলম দি হাড়ি দিয়ে কারণ কি তুই কি জিনিস সৃষ্টি করি ন পারো কি হারণে তোমার এই নামান হাড়ি দিল কি কি জিনিস তোমার সৃষ্টি নাই জগত সংসারে জানিতে বা শোনা জাগে একমাত্র ভক্তেরই আসরে এই যে মাত্র দুইটি কথা ঘুরাই দিও মনের ব্যথা এই যে মাত্র দুইটি কথা গুছাই দিও মনের ব্যথা এই যে মাত্র দুটি কথা বুঝা দিও মনের ব্যথা সারবারতা জানিবারে চাই আমি 12:30 জানিবারে চাই আমার জানিতে ভাষণা জাগে বকে রাঙ্গি নাই তুই আমার জানিতে বাসনা জাগে এই মাত্র দুটি কথা অন্য কোনো কথা নেই এবার কিন্তু বিদায় নেব বক্তের আঙ্গি নাই তবে যাইবার আগে একখানা ব্রহ্মার উগ্র ভালোবাসার একখানা ভালোবাসা জানাই দাম করব এতক্ষণ ধরে বহুত কিছু হইতো ও যাইবার সময় আর একখানা ভালোবাসো না জানো তাই না আয় তোমারে লেগেছে এত যে ভালো যাতে বুঝি জানে রাতে রই আকাশে তোষর ঘরে তাই সে তোমার প্রাণে তাই সে তোমার প্রাণে ও তোমার লেগেছে এত যে ভালো ছাড় বুঝে তা জানে
এত যে কাছেই পেয়েছি তোমারে, এত যে ভালো বেসেছি তোমারে। এত যে ভালো বেশি তোমারে, এত যে কাছে পেয়েছি তোমারে। আকুল পাপিয়া বলে সে কথা, বাতাসের কানে কানে তাই সে আমার কানে তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝিটা জানে রাতের আকাশে দোসর ঘরে, তাই সে আমার কানে তাই সঙ্গীতা জানে। সুধী মণ্ডলী, এটা যেহেতু একটু প্রেতবারে অর্থাৎ ক্রিয়াবারে, আমরা কিন্তু রামের নামে কি হই, শুদ্ধ হই। তাই একটু রামের নামে নেব। এরপরে আমার ঝিনুক দাদা আসবে, দেখি আমার ঝিনুক দাদা কেমন কেমন গায়। যেদিকে চালাবে তিনি সেদিকেতে যাব আমিও, সুবিধা নাই। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ওরে কৌশল্যার নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ওরে কৌশল্যার নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ওরে সীতাপতি সুন্দর রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। সীতাপতি সুন্দর রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম বলো জয় জয় রাম। ব্রহ্মা শিব ব্রহ্মানন্দে আনন্দ একবার হরি বলো। হরি হরি বল। হ্যালো হ্যালো দাদা, যদি আমার চন্ডে বন্ধের অন্ধে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলের কাছে ক্ষমা আমার জন্য চেয়ে নিচ্ছি। সকলকে আমার জয় গুরু।